হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সব? আশা করি ভালো আছেন। দেন আমরাও ভালো আছি আপনাদের দোয়া। আজকে আমরা তিনজন বের হয়ে গেছি ঘুরার জন্য। আর এই মাঙ্গির নাতি দেন কেমন ওভারটেকটা করে তো আমরা এই দুনিয়া দেখে লইলে। তো গাইস যেটা বলতেছিলাম, যেহেতু রোজা রাখা ঘুম টুম ধরে না, যার কারণে সময়ও কাটে না, এর লেগে বাইতে চিন্তা ভাবনা করে আইছি বাঞ্ছারামপুর যায় কোনখানে আড্ডা দিয়া সময়টা কাটামু। বাঞ্ছারামপুর আওয়ার পরে মনে হইছে আমাদের বাঞ্ছারামপুর থানা আসাদনগর গ্রামের ভিতরে একটা সুন্দর জায়গা আছে, যার কারণে এখন আমরা চলে যাইতাছি আসাদনগর গ্রামের ভিতরে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে আইছি আমাদের গন্তব্য স্থানে খুব কাছাকাছি। আর হ্যাঁ, যারা এখন আমার পেজটারে ফলো করছেন না, তাড়াতাড়ি আমার পেজটারে ফলো করে দেন। টিকটক বায়োতে কিন্তু আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তো গাইস এখন কিন্তু আমরা চলে আইছি আমাদের গন্তব্য। মনে করছিলাম এনে কেউ থাকতো, কিন্তু এনে আর পরে দিয়ে আমরা লানি পাপি এনের মধ্যে অভাব নাই। আর গাইস এখানে পরিবেশটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর ছিল, আর হালকা বাতাসও ছিল। সবকিছু মিলিয়ে এখানে একটা মনোরম পরিবেশ ছিল। আর রোজা রাখে এসব পরিবেশের মধ্যে বসে থাকা শান্তিটাই আলাদা। আপনারা কে কে আমাদের মতো এরকম শান্তশিষ্ট নীরব জায়গাগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক আছে, কিন্তু গেটা জানে বালা জায়গাতে বয়ে থাকতে থাকতে যেতেনটা শয়তানে ধরে মাইনসা করে রোজাই লেভেল শয়তান ময়দান বন্দি হয়ে যায়। তাইলে ইতে কি আমার সামনে যে দুইটা জলযন্ত্র শয়তান দেখতাছে। তো গাইস এখানে শয়তানি করতে করতে ওইদিকে আসরের আজান দিয়া লাইতাছে। এখানে আর দেরি না করে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিব আসরের নামাজটা আদায় করার জন্য। তো গাইস ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিছি আমাদের বাঞ্ছারামপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে। তো গাইস অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি দুর্গারামপুর ব্রিজের উপরে। ব্রিজের নিচে যেমন সুন্দর একটা পরিবেশ আছে আমরা ভুলেই গেছিলাম। এই জায়গার কথা যদি মন থাকতো তাইলে রোজা লাগে কেন্দা জীবন আইলাম নইলে। আর হ্যাঁ, এই নোংরা জায়গাটা কিন্তু বাঞ্ছারামপুর মডেল মসজিদের সামনে। এই জায়গাটার কারণে বায়ু দূষণ তো হচ্ছে, তার পাশাপাশি মসজিদের সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে। তো গাইস এখন কিন্তু আমরা চলে আইছি বাঞ্ছারামপুর মডেল মসজিদের ভিতরে। এখন জাস্ট আজানটা একটু ফিল করেন। أشهد أن محمدا رسول الله। তো গাইস এখন কিন্তু আমরা চলে আইছি মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য। মসজিদের বাহিরটা যেমন সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর। আল্লাহর ঘর সুন্দর তো হবেই। আর মসজিদের ভিতরে ঢুকার সাথে সাথে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। তো নামাজ পড়া শেষ হলে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।